তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রোস্টারি চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের এসএসসি ফেজ 12 এর যে নোটিশ বেরিয়েছে, তো সেই নোটিশের ফর্ম ফিল আপ সম্বন্ধিত ভিডিও হতে যাচ্ছে। এটি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আবেদন করবে, নতুন ওয়েবসাইটে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ওটিআর রেজিস্ট্রেশন করবে, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে দিয়ে দেব। তো সর্বপ্রথম তোমাদের জানাই যে তোমরা অবশ্যই যারা নতুন হয়েছো এই চ্যানেলে, নতুন এসেছো এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটি শুরু করি আর দেরি না করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এসএসসির নতুন ওয়েবসাইটটিতে চলে এসেছি। তো এই ওয়েবসাইটটির নাম আমি দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে esc.gov.in। তো এই হচ্ছে এসএসসির নতুন ওয়েবসাইটটি। তোমরা এই ওয়েবসাইটটি, এই ডোমেনটি টাইপ করলে এই ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো এই ওয়েবসাইটে পৌঁছে গেলেই তোমরা এই পেজটি প্রথমে পাবে। এই পেজটি পাওয়ার পর তোমরা এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশানটি দেখতে পাচ্ছ। এখানে যে দেওয়া রয়েছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশানটি, তো এই অপশানটিতে সর্বপ্রথম তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই তোমরা এই পেজটিতে চলে আসবে। এই পেজটিতে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলেছে এবং এখানে পাসওয়ার্ড টাইপ করতে বলেছে। আর তোমরা তো জানোই ক্যাপচার, এই দেখে ক্যাপচার বসিয়ে দিতে হয় এখানে। তো এই রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড কিভাবে জেনারেট করব, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। একটি লাইক অনেক অনেক মোটিভেট করে ভিডিওগুলি বানানোর জন্য। তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে আর বন্ধুদের বা প্রতিবেশীদের বা এরকম আবেদনকারী বেকার যুবক যুবতীদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। তো আমরা এখানে চলে এসেছি। এই পেজটিতে আসার পর তোমাদের তো অবশ্যই মানে নতুন করে যেহেতু রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তো কারোই রেজিস্ট্রেশন করা আগের রেজিস্ট্রেশনগুলি কারোই চলবে না। তো নতুন করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে যেহেতু, তো নতুন করে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি আমি তোমাদের। তো তোমরা এখানে নিচে গেলেই অপশানটি পেয়ে যাবে রেজিস্টার নাও। এটা তো লগ ইন পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যদি থেকে থাকে তাহলে লগ ইন অপশানটিতে ক্লিক করবে, নইলে তোমরা এই রেজিস্টার নাও বলে যে অপশানটি আছে এটিতে ক্লিক করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ ইউজার হিসেবে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। যদিও তোমাদের আগের ফর্ম ফিল আপগুলিতে অন্যান্য রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড হয়ে থাকে, তবুও এখানে নতুন করে আবেদন করতে হবে। এটি সবার ক্ষেত্রে, নতুন পুরাতন সবার ক্ষেত্রেই একই নিয়ম। তো চলো এবার এই অপশানটিতে ক্লিক করলেই তোমরা যে পেজটিতে আসবে সেটি হলো এটি। তোমরা দেখতে পাচ্ছ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখানে কি ফিল করতে হবে: পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড কারেকশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন, এগুলি সম্পূর্ণ ভরতে হবে। তো তোমরা প্রথমটি যেটি ভরবে, এখানে এই পেজটিতে আসার পর এই অপশানটিতে ক্লিক করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ বলে একটি অপশান থাকবে। এই পেজটিতে আসার পর কন্টিনিউ বলে অপশানটি থাকবে। তো এই কন্টিনিউ বলে অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা পৌঁছে যাবে অন্য একটি পেজ, যেটি হবে এই পেজটি। এই পেজটিতে পৌঁছে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিটেলস ভরতে বলা হয়েছে। তো সর্বপ্রথম কি ভরতে বলা হয়েছে আমরা দেখে নিই। তো প্রথমে এটিকে একটু জুম করে নিই কি ভরতে বলা হয়েছে সম্পূর্ণ, যাতে ভালো করে বোঝা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পেজ, এটি হোম পেজের পর ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পেজ এটি। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পেজে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিটেলস ভরতে বলা হয়েছে। তো সর্বপ্রথম বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। তোমাদের যদি আধার কার্ড থেকে থাকে তো অবশ্যই ইয়েস করবে, আর যদি না থেকে থাকে তো নয় ক্লিক করবে। তো তোমরা যদি ইয়েস করো তাহলে আধার নাম্বার এখানে টাইপ করতে হবে, 12 ডিজিটের আধার নাম্বার, যেটি সবার থেকে থাকে 12 ডিজিটের আধার নাম্বার তোমরা এখানে টাইপ করে দিবে। যা থাকবে তোমরা টাইপ করে দেবে।
তারপর এখানে ভেরিফাই আধার নাম্বার, তোমরা যে যে আধার নাম্বারটি এখানে ভরবে সেটি দেখে দেখে আবার ভরতে হবে, পুনরায় এখানে ফিল করতে হবে, যেটি পুরাতন ফর্ম ফিল আপের নিয়মগুলি ছিল। তো তারপর এখানে বলা হয়েছে সিলেক্ট টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড। তো তোমাদেরকে এখানে আধার কার্ড, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে, এই সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদেরকে আধার কার্ড সিলেক্ট করে নিতে হবে। আর এখানে আইডেন্টিফিকেশন কার্ড নাম্বার তোমরা ওই আধার নাম্বারটি দিতে পারো। তোমরা চাইলে এখানে ভোটার কার্ড সিলেক্ট করতে পারো বা প্যান কার্ডও সিলেক্ট করতে পারো। তো আমি বলবো যে আধার কার্ড তোমরা অবশ্যই সিলেক্ট করবে। তার পরবর্তীতে কি দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের নাম দিতে বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মানে মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি থাকবে সেই নামটি এখানে বসাতে হবে, মানে তোমাদের নাম বসাতে হবে, যে নামটি মাধ্যমিকের সার্টিফিকেটে থাকবে সেই নামটি তোমাদেরকে দেখে দেখে বসাতে হবে। যদি ভুলভাল থাকে তো তোমরা অবশ্যই সেটিকে কারেকশন করিয়ে নেবে। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে ভরতে হবে অমিত মন্ডল। তো এরকমভাবে ভরে নিতে হবে নিজের নাম। তারপর এখানে ভরে নিতে হবে ভেরিফাই নেম, মানে যে নামটা এখানে ভরবে তোমাদের নামটা আবার পুনরায় এখানে ভরতে হবে। তার পরবর্তী যে অপশানটি রয়েছে, তার পরবর্তী অপশানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তুমি কি কখনো নাম চেঞ্জ করেছো বা পরিবর্তন করেছো? পরিবর্তন করে থাকলে এখানে ইয়েস করবে, আর না করে থাকলে নো করবে। তো অবশ্যই তোমরা নো করবে এখানে। তারপরে 5 নম্বর অপশানটিতে বলা হয়েছে জেন্ডার, মানে মেল ফিমেল, ছেলে না মেয়ে এখানে সিলেক্ট করে নেবে। ছেলে হলে মেল সিলেক্ট করবে, আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবে। তারপর ভেরিফাই জেন্ডার বলা হয়েছে। ভেরিফাই জেন্ডারে তোমরা যেটি জেন্ডার সিলেক্ট করবে, ছেলে হলে মেল, তো এখানেও মেল সিলেক্ট করতে হবে, আর ওখানে যদি ফিমেল সিলেক্ট করো তো ফিমেল এখানেও সিলেক্ট করতে হবে। তারপর 6 নম্বরে বলা হয়েছে, 6 নম্বরে যেটি বলা হয়েছে সেটি দেখে নিই এবার। 6 নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ। তো তোমাদের ডেট অফ বার্থ ভালো করে ফিল করবে। তোমাদের ডেট অফ বার্থ দেখে দেখে মাধ্যমিকের বা আধার কার্ড অনুযায়ী তোমরা অবশ্যই দেবে, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট অনুযায়ী তোমরা এটিকে ভরবে যাতে ভুল না হয়। এখানে ভেরিফাই ডেট অফ বার্থ করতে বলা হয়েছে, প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। তার পরবর্তী অপশানে রয়েছে 7 নম্বর অপশানে রয়েছে ফাদার নেম। তোমরা ফাদার নেম এখানে ভরে দেবে, আর এখানে ভেরিফাই ফাদার নেম, তো যেটি এখানে ভরবে তো সেই বাবার নামটি আবার এখানে ভরে দিতে হবে। তারপর এখানে চাওয়া হয়েছে মাদার নেম, প্রত্যেকটিকে দুবার করে ভরতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাদার নেম তোমরা ভরে দিবে, মানে মায়ের নাম তোমরা এখানে ভরে দিবে। তারপর এখানে ভেরিফাই মাদার নেম, মানে আবার ওই মায়ের নামটাকে পুনরায় ভরতে হবে। তারপর এখানে ম্যাট্রিকুলেশন 10 ক্লাস এডুকেশন বোর্ড, তোমাদের এখানে বোর্ড সিলেক্ট করে নিতে হবে, তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটি সিলেক্ট করে নেবে। তারপর এখানে বলা হয়েছে ভেরিফাই ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড, মানে তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো সেটি আবার পুনরায় এখানে ভরতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকলে তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট অপশানে গিয়ে। তারপর এখানে বলা হয়েছে রোল নাম্বার মাধ্যমিকে যে রকম থাকবে সেরকমই দিতে হবে। মাধ্যমিকের তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার তোমাদের মার্কশিটে দেওয়া থাকবে। রোল নাম্বার ধরে নাও, রোল নাম্বার হয়ে যাচ্ছে, আমি ধরে নিলাম 10 56 81 বি, এবং নম্বরটি হয়ে যাচ্ছে, নম্বরের জায়গায় আমি স্পেস দিয়ে দেবো। স্পেস দেওয়ার পর আমি এখানে নম্বর দিয়ে দেবো 120, এরকমভাবে দিয়ে দেবো বা 121 করে দিব বা 123 করে দেবো, এরকমভাবে করে দেবো। যার যেটা রোল নাম্বার থাকবে অবশ্যই তোমরা বসিয়ে দেবে। তারপর ভেরিফাই রোল নাম্বার বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই রোল নাম্বার করে দেবে তোমরা। তারপর ভেরিফাই রোল নাম্বার করে দেওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট করা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডেমো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে একটি সাদা কাগজে লিখে রেখে নেবে, যাতে পরবর্তীতে প্রয়োজন হলে তোমরা
পেতে পারো। তো এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটি করলে সেটি 14 দিনের জন্য ভ্যালিডেট থাকবে। এখানে লেখাই রয়েছে 14 দিনের জন্য ভ্যালিডেট থাকবে, যদি তুমি না নিজের প্রোফাইল পূর্ণ করো। যদি তুমি নিজের প্রোফাইল পূর্ণ করে নাও, মানে সম্পূর্ণ সাবমিট করে নাও, সম্পূর্ণ ডিটেলস ভরে সাবমিট করে নাও, তাহলে এটি এটি ফুল টাইমের জন্য ভ্যালিডেট হয়ে যাবে। কিন্তু যদি এখানে রেজিস্ট্রেশন শুধু করে আর ছেড়ে দিতে গেলে, তো 14 দিনের পর এটিকে আবার নতুন করে ভরতে পাবে। তো 14 দিনের জন্য এটি ভ্যালিডেট থাকবে। তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে তোমরা এগিয়ে যাবে আগের পেজটিতে কি বলা হয়েছে দেখেন, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখাই রয়েছে তোমাদের স্বাগতম জানাচ্ছে হ্যালো ক্যান্ডিডেট। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলা হয়েছে, তোমরা ওই রেজিস্ট্রেশন নাম্বার যেটি সাদা কাগজে লিখতে বললাম একটু আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, সাদা কাগজে লিখতে বললাম, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে বসে টাইপ করে দেবে এবং পাসওয়ার্ড তোমাদের মেলে বা ফোন নাম্বারে গিয়ে থাকবে। তো সেই পাসওয়ার্ডটি তোমরা এখানে টাইপ করে দেবে। পাসওয়ার্ড টাইপ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এই ক্যাপচারটি বসিয়ে দিবে দেখে। তার পরবর্তীতে আমরা নিচের দিকে চলে যাই, তারপর সাইন ইনে তোমরা ক্লিক করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইন ইনের বাটন রয়েছে, সাইন ইনে তোমরা ক্লিক করে দেবে। সাইন ইনে ক্লিক করার পর পরবর্তী পেজের দিকে এগিয়ে যাবে তোমরা। তো পরবর্তী পেজে কি চাওয়া হয়েছে সেটি দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ নিউ পাসওয়ার্ড সেট করতে বলা হয়েছে। নিউ পাসওয়ার্ড, এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের অটোমেটিক দেখাবে যেটি তোমরা টাইপ করেছো এখন। এখানে ওল্ড পাসওয়ার্ড ফিল থাকবে, এখানে নিউ পাসওয়ার্ড মানে নতুন পাসওয়ার্ড তোমাদের সেট করে নিতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড বলে দিচ্ছি, যে কোনো একটা ডেমো পাসওয়ার্ড, যেমন ধরে নাও তোমার নাম আকাশ, তো AKASH আকাশ তোমরা যে কোনো একটি নাম্বার দিয়ে দিবে, যে কোনো একটি নাম্বার দিয়ে দেবে। আমি দিয়ে দিলাম 42, তোমরা যেটি মনে রাখবে তো সেই নাম্বারটি তোমরা দিয়ে দেবে, আকাশ 42 এরকমভাবে দিয়ে দেবে। এগুলি দেওয়ার পর তারপর তোমরা যেটি করবে, নিচে যে পাসওয়ার্ডটা রয়েছে, পাসওয়ার্ডের বক্সটি এটি ফিল করে দেওয়ার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমরা ভিউ বাটনে ক্লিক করে এই পাসওয়ার্ডটি দেখতেও পারো, মানে দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমনি হাইড হওয়া আছে, মানে বিন্দু বিন্দু আকারে রয়েছে। তো সেটিকে দেখতে চাইলে এই চোখের মতো আকৃতি যেটি আছে এটিতে ক্লিক করলে এটি নাম্বার উজ্জিত হয়ে যাবে, মানে দেখতে পাবে তোমরা। তারপর এখানে যেটি তুমি নতুন পাসওয়ার্ড টাইপ করবে এটি যদি তুমি দেখতে চাও, তো এই চোখের আইকনটিতে ক্লিক করলে তোমরা সেটিকে দেখতে পাবে। তো পাসওয়ার্ডে বলা রয়েছে মিনিমাম 8 ক্যারেক্টার থাকতে হবে, মানে 8 ডিজিটের থাকতে হবে পাসওয়ার্ড, মানে তারপরে একটা বড় হাতের থাকতে হবে, তার মধ্যে ছোট হাতেরও থাকতে হবে, তার মধ্যে স্পেশাল ক্যারেক্টার বলতে @ তারপর হাজ, তারপর স্টার মার্ক থাকতে হবে। এগুলির মধ্যে যে কোনো একটি থাকলেই চলবে, মানে একটু আলাদা সিম্বল। তারপর নাম্বার থাকতেই হবে তোমাদের, যে কোনো নাম্বার, পাসওয়ার্ডে যে কোনো নাম্বার থাকতে হবে, যেমনটা কি আমি দিয়েছিলাম। আবার দিয়ে দেখিয়ে দিচ্ছি, আবার টাইপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি দিয়েছিলাম আকাশ AKASH আকাশ @42। তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা দিতে পারবে। 8টা ডিজিট আছে কিনা দেখে নিই, 1 2 3 4 5 6 7 8। তোমরা দেখতে পাচ্ছ 8টা ডিজিট, বা এর বেশিও দিতে পারো তোমরা, এর কম হলে চলবে না, এর বেশিও ডিজিট দিতে পারো তোমরা। এখানে 442 এর জায়গায় 420 দিতে পারো, 1 দিতে পারো, 4201 দিতে পারো, এরকমভাবে দিতে পারো পাসওয়ার্ড। তারপর পরবর্তী পেজে চলে যাও। পরবর্তী নিচে কনফার্ম পাসওয়ার্ড বলা হয়েছে, তোমরা যে পাসওয়ার্ডটি এখন টাইপ করবে সেই পাসওয়ার্ডটি দেখে আবার টাইপ করে নিতে হবে। আর তোমরা যদি দেখতে চাও তো এই চোখের আইকনে ক্লিক করে তোমরা দেখতে পাবে পাসওয়ার্ডটি। তারপর পরবর্তী অপশানে চলে যাই। তারপরে তোমাদের এখানে সিকিউরিটি কোশ্চিন বলে অপশান থাকবে। তো সিকিউরিটি কোশ্চিনে যেমন ফেভারিট স্কুল, ফেভারিট বুক এগুলি থাকবে। তো যেটা সিলেক্ট করবে ওটা লিখে দেবে। ধরে নাও তুমি ফেভারিট পেটের নাম, মানে পোষায়িত
কুকুর বা কোনো কিছু থাকবে, বা ফেভারিট স্কুল, ফার্স্ট স্কুল, বা ধরে নাও তোমাদের ফেভারিট কার এর নাম দেওয়া আছে ওখানে, তারপর ফেভারিট প্লেস। তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তোমাদেরকে। তো ফেভারিট প্লেস আমি ধরে নিলাম, ফেভারিট প্লেস সিলেক্ট করতে হচ্ছে, তো আমি ওটা সিলেক্ট করে নিলাম। ওটা সিলেক্ট করলে তোমাদেরকে একটা প্লেসের নাম, মানে যেটা তোমাদের জানা থাকে, সবসময় মনে থাকে ফেভারিট প্লেস, তো ওই প্লেসটার নাম তুমি দিয়ে দিবে। তো আমি এখানে ধরে নাও দিয়ে দিচ্ছি মালদা। মালদা দিয়ে দিলাম। মালদা দিয়ে দেওয়ার পর তোমাদের এটি কখন দরকার পড়বে, এটি কিসের জন্য নেওয়া হচ্ছে, তো এটি দরকার পড়বে যখন তোমরা পাসওয়ার্ডটিকে ফরগেট করে, মানে পাসওয়ার্ড যদি ভুলে যাও, তো ফরগেট করার সময় এই সিকিউরিটি কোশ্চিন এবং আনসারটি দিতে হবে। সিকিউরিটি কোশ্চিন তুমি কি সিলেক্ট করেছো, ফেভারিট পেটের নাম, ফেভারিট কারের নাম, ফেভারিট প্লেসের নাম, প্রাইমারি স্কুলের নাম, তুমি যেটি সিলেক্ট করবে সেটি, তুমি যেটি এখন সিলেক্ট করবে সেটি পাসওয়ার্ড ভুলে গেলে, পাসওয়ার্ড ফরগেট করার সময়, মানে পাসওয়ার্ড রিজেনারেট করার সময় তোমাদেরকে ওই জিনিসটাই সিলেক্ট করতে হবে এবং সেই সেই জিনিস হিসাবে উত্তরটা দিতে হবে। যেমন আমি প্লেস সিলেক্ট করলাম, তো প্লেসের জায়গায় যেহেতু মালদা দিয়েছি, তো মালদা আমাকে সিলেক্ট করতে হবে। তারপর সিকিউরিটি কোশ্চেন 2 তোমরা দিতে পারো, এখানে স্টার মার্ক আছে সেহেতু দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন 2 মানে আরেকটা সিকিউরিটি কোশ্চেন সেম টু সেম তোমরা দিতে পারো, অন্য একটি ফেভারিট কোনো কিছু, তোমাদের ফেভারিট কোনো কিছুর নাম দিতে পারো, বা যেরকমভাবে বললাম সেরকমটা দিয়ে দেবে, আর এখানে অ্যান্সার দিয়ে দেবে। দুটোই কিন্তু আলাদা আলাদা থাকবে। তারপর এখানে 7 নেক্সট বলে অপশানটি আছে, এখানে 7 নেক্সট বলে অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করলেই তোমরা একটি নতুন পেজে চলে যাবে। এই যে লগ ইন পেজ বলে যেটি আছে, এই লগ ইন পেজটিতে আবার চলে যাবে। তো লগ ইন পেজটিতে যাওয়ার পর আবার তোমরা রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে নেবে, এবার নতুন পাসওয়ার্ড যেটি সেট করেছো সেটি এখানে টাইপ করে দেবে। যদি পাসওয়ার্ড দেখতে চাও এই চোখের আইকনটিতে ক্লিক করবে, তারপর এই ক্যাপচার কোডটি দেখে এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লগ ইন অপশানটিতে ক্লিক করবে। লগ ইন অপশানটিতে ক্লিক করবে। লগ ইন অপশানটিতে ক্লিক করার পর তোমরা নতুন পেজে চলে যাবে। একটি নতুন পেজে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে চাওয়া হয়েছে অ্যাডিশনাল ডিটেলস, রেজিস্ট্রেশন হয়ে গেছে। অ্যাডিশনাল ডিটেলসে তোমরা কী কী ফিল করবে, ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি জেনারেল যেটি থাকবে তোমরা ভরে দিবে। ভেরিফাই ক্যাটাগরি যেটি এখানে সিলেক্ট করবে সেটি এখানেও সিলেক্ট করতে হবে আবার। তারপর ন্যাশনালিটি, সিটিজেন অফ ইন্ডিয়া, এটি তোমাদেরকে সবাইকে সিলেক্ট করতে হবে, মানে ভারতীয় নাগরিক আছো কিনা সেটি জানতে চাওয়া হয়েছে। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস ন্যাশনাল, তো এখানে যদি আদার্স তুমি দিয়ে থাকো, সিটিজেন অফ ইন্ডিয়ার বাইরে কোনো কিছু দিয়ে থাকো, তাহলে তোমাদেরকে এখানে এই বক্সটি ফিল করতে হবে, মানে এই বক্সের কথাটা আমি বলছি, এই বক্সটি ফিল করতে হবে। তারপর 4 নম্বর বলা আছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, তোমাদের দেহের মধ্যে যে কোনো একটি কাটা দাগ, তিলের দাগ, বা অন্য কোনো পায়ে কোনো কাটা দাগ এরকম যদি থেকে থাকে তো তোমরা এখানে বসিয়ে দেবে। অবশ্যই তোমাদেরকে বসাতে হবে, যে কোনো একটা দাগ তো অবশ্যই থাকবে। তো আমি ধরে নিলাম কারো তিল রয়েছে, কোথায় তিল রয়েছে, মুখের মধ্যে। তো আমি এখানে দিয়ে দেবো MOLE, মল অন ফেস, FACE, মল অন ফেস, এরকমটা দিয়ে দেবো। যদি কোথাও কাটা মার্ক থাকে তো তোমরা দিয়ে দেবে CUT, কাট মার্ক, MARK, মার্ক অন লেগ দিতে পারো, হ্যান্ড দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো। তো এরকমভাবে তোমরা দিয়ে দেবে। তারপর এখানে 5 নম্বরে বলা হয়েছে, 4 নম্বর তো কমপ্লিট হয়ে গেলো, 4 নম্বর এটা কমপ্লিট হয়ে গেলো। 5 নম্বরে বলা হয়েছে আর ইউ পারসন উইথ বিলং ডিসেবিলিটি, মানে তুমি কি শারীরিক অক্ষমতার শিকার হয়েছ, মানে তোমরা কি হ্যান্ডিক্যাপ আছো, হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবে, না থাকলে নো করবে। ইয়েস করলে তোমাদেরকে কোন টাইপের হ্যান্ডিক্যাপ আছো সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে নো করছি, তারপর নিচের দিকে চলে যাচ্ছি।
এখানে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো এখানে সার্টিফিকেট নাম্বারও তোমাদেরকে ভরে দিতে হবে, যদি তোমরা ইয়েস করে থাকো ওটাতে। তো ন করে থাকলে এগুলো ভরতে হবে না। তারপর এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেস ভরে নেবে। প্রথমে ভিলেজ দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট, তারপর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর এখানে সিলেক্ট করতেই বলা হয়েছে। তারপর এখানে স্টেট সিলেক্ট করে নেবে, তোমাদের যে স্টেট হবে সিলেক্ট করে নেবে, মানে ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্ট যেটি থাকবে, আমি ধরে নিলাম মালদা, তো মালদা আমি সিলেক্ট করে নেব, মালদা। তারপর পিনকোড এখানে বসিয়ে দিবে, এরকম করে 6 ডিজিটের পিনকোড বসিয়ে দেবে তোমরা। পিনকোড বসানোর পর এখানে এবার 7 নম্বরে বলা হয়েছে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম পার্মানেন্ট অ্যাড্রেস, মানে তোমাদের বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা তোমাদের কি একই, বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা একই থাকলে তোমরা এই ইয়েস অপশানটিতে ক্লিক করবে, নইলে নো অপশানটিতে ক্লিক করে আবার তোমরা ভরে নিতে পারো নতুন ঠিকানা। যদি একই থাকে তো অবশ্যই নো করবে, তো আমি এখানে নো করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি। ইয়েস করলে আর ভরতে হবে না ঠিকানাটা, যদি একই থাকে তো ইয়েস করবে, নইলে নো করবে। যদি নতুন করে ভরতে চাও, আরও ঠিকানা আলাদা ঠিকানায় যদি থেকে থাকো বাস করো, তাহলে দিতে হবে, নইলে প্রয়োজন নেই। তারপর নিচের দিকে চলে যাব, নিচের দিকে এখানে ওই পেজটিতে এবার থাকবে 7 নেক্সট বলে অপশানটি। 7 নেক্সট বলে অপশানটিতে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর এবার দ্বিতীয় পেজটি খুলে যাবে। তো দ্বিতীয় পেজে যেটি বলা হয়েছে তোমাদের, এখানে বলা হয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন। তো এখানে ডিক্লারেশন দেওয়া আছে, চেকবক্স, এই ডিক্লারেশনটি টিক করতে হবে, মানে চেকবক্স থাকবে, এই চেকবক্সটিতে টিক করতে হবে, মানে ফিল করতে হবে এই চেকবক্সটি ফিল করার পর তোমরা প্রিভিউ দেখতে পারো, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের প্রিভিউ তোমরা দেখতে পারো। প্রিভিউ দেখে নেওয়ার পর এবার বন্ধুরা, ডিক্লেয়ার বাটনে ক্লিক করে নেবে। ডিক্লেয়ার বাটনে ক্লিক করা মাত্রই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে যাবে, তোমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমরা নিচের দিকে যাবে, নিচের দিকে সিম্পলি যাওয়ার পর এবার পেমেন্ট করতে হবে। পেমেন্টের ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো। এই ভিডিওটি এখন বর্তমানে অনেক বড় হয়ে গেছে, তোমরা অবশ্যই পেমেন্ট করতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি পেমেন্ট করে দেখিয়ে দেবো, তোমাদেরকে আলাদা করে পেমেন্ট করে দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং তোমাদের যদি আরও অন্য কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন করার পর পার্সোনাল ডিটেলসের পেজটি আমি দেখিয়ে দিই। এবার পার্সোনাল ডিটেলসও ভরতে হবে, ওটা বলা হয়নি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সচিন কুমার, এখানে নাম চলে আসবে অটোমেটিক। তোমাদের প্রিভিউ যেটি দেখাবে, এটি রেজিস্ট্রেশনের সময় যেটি ভরেছো সেটি দেখাবে এখানে, তোমরা একবার মিলিয়ে নেবে এই অপশান, ডেট অফ বার্থ, তারপর এখানে তোমাদের এজ কত হয়েছে সেটি দেখিয়ে দেবে, জেন্ডার দেখিয়ে দেবে, এরকম দেখাবে সব কিছু। যেটি এগুলো অটোমেটিক ফিল দেখাবে সব, যেটি তোমাদেরকে চেক করে নিতে হবে। এগুলি তোমাদেরকে চেক করে নেওয়ার পর তোমরা এখানে এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এখানে ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। ইয়েস করলে তোমাদেরকে এগুলি ফিল করতে হবে, না থাকলে নো করে সিম্পলি নিচের দিকে এগিয়ে যাবে। নিচের দিকে এগিয়ে যাওয়ার পর 7 নেক্সট বলে অপশানটি আসবে, 7 নেক্সট অপশানটিতে ক্লিক করবে। এই 7 নেক্সট অপশানটিতে ক্লিক করার পর নিচের দিকে এই পেজটিতে চলে আসবে। এই পেজটিতে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রিলিজিয়ান হুইচ দ্য পোস্ট বিলংস, রিজন, মানে কোন রিজন থেকে তুমি অ্যাপ্লাই করতে, ওয়েস্টার্ন রিজন, ইস্টার্ন রিজন, নর্দার্ন রিজন বা সেন্ট্রাল রিজন, তোমরা যে রিজন থেকে অ্যাপ্লাই করতে চাও সেটি এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে পোস্ট কোড দিতে হবে। পোস্ট কোড তুমি কোথায় পাবে এখন ভিডিওর শেষে আমি জানিয়ে দিচ্ছি। তোমরা এখানে পোস্ট কোড দিতে মাত্র এখানে পোস্টের নাম চলে আসবে এবং পোস্টের লেভেল অটোমেটিক নিয়ে নেবে। তারপর এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের সিলেক্ট করতে হবে।
হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমরা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবে। মাধ্যমিক থাকলে মাধ্যমিক, এইচএস থাকলে এইচএস, এবং গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে তো অবশ্যই গ্র্যাজুয়েশন সিলেক্ট করে নেবে। গ্র্যাজুয়েশনে বিএ থেকে থাকলে বিএ সিলেক্ট করে নেবে, সম্পূর্ণ দেখাবে এখানে। তারপর নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট। এখানে বলা হয়েছে আই হ্যাভ রিড পোস্ট রিলেটেড রিকোয়ারমেন্ট, মানে আমি সম্পূর্ণ কিছু তথ্য পড়ে নিয়েছি কী কী রিকোয়ারমেন্ট হবে, মানে কী কী প্রয়োজন হবে এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য। তো এটিতে টিক মারতে হবে তোমাদেরকে। তারপর এখানে বলা হয়েছে ডু ইউ প্রসেস রিকোয়ার্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তো এখানে ইয়েস করে দিতে হবে, মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের কি সম্পূর্ণ আছে, সম্পূর্ণ থাকলে ইয়েস করবে, নয়তো নো করবে। তো অবশ্যই তোমরা ইয়েস করে দেবে। তারপর ডু ইউ প্রসেস রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ফর দ্য পোস্ট, তো এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তো ইয়েস করবে, নচেত নো করবে। তোমাদের পোস্টে এক্সপিরিয়েন্স প্রয়োজন হলে অবশ্যই ইয়েস করবে, এবং এক্সপিরিয়েন্স ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে। তারপর এখানে তোমরা পরবর্তী পেজে চলে আসবে। পরবর্তী পেজে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন সেন্টার চুজ করতে বলা হয়েছে। এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে এখানে। তারপর এখানে সেন্টার 1 চুজ করতে হবে, মানে টোটাল 3টা সেন্টার তোমাদেরকে চুজ করতে হবে। যদি প্রথম সেন্টারে সিট ফুল হয়ে যায় তো দ্বিতীয় সেন্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে, যদি সেখানেও ফুল হয়ে যায় তো তৃতীয় সেন্টারে দিবে। তো সর্বাধিক ক্ষেত্রেই প্রথম সেন্টারটি সবাই পেয়ে যায়। তো অবশ্যই তোমরা নিজের কাছাকাছি জায়গাগুলি অনুসারে তোমরা এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করে নেবে। যদি কলকাতা হয়ে থাকে কলকাতা, শিলিগুড়ি হয়ে থাকে শিলিগুড়ি, কল্যাণী হয়ে থাকে কল্যাণী, যেটি হবে তোমরা সিলেক্ট করে নেবে। যেটি কাছে হবে তোমাদের বাড়ি থেকে, যেটি কাছে হবে সেটি সিলেক্ট করে নেবে। তার পরবর্তীতে এখানে কি চাওয়া হয়েছে, 3টে সেন্টার সিলেক্ট করে নেবে। তারপর এখানে বলা হয়েছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবল, মানে হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস করবে, নচেত নো করবে। আর ইউ পারসন বেঞ্চমার্ক ডিসেবল, এখানেও নো করবে। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো ইয়েস করবে, না নো করবে। ডু ইউ ফিজিক্যাল লিমিটেড উইথ, তো এটিতেও যদি সার্টিফিকেট থেকে থাকে তো ইয়েস করবে, না থাকলে নো করবে, মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থেকে থাকে তো। তারপর এখানে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেড, এখানে হ্যান্ডিক্যাপ যদি তুমি এখানে ইয়েস করো তো এগুলি ভরতে হবে, নচেত প্রয়োজন নেই। তারপর এখানে বলা হয়েছে whether are you seeking age relaxation, যদি তোমাদের দরকার থাকে, মানে বয়সের ছাড় যে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে বয়সের ছাড় যে দেওয়া হয় 5 বছরের এবং 3 বছরের, তো সেটি যদি তোমরা পেতে চাও তো অবশ্যই ইয়েস করবে, না নচেত নো করবে। এক্ষেত্রে তোমাদের এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থেকে থাকতে হবে। যদি থাকে তবেই তোমরা এটির ইয়েস করবে, নচেত নো করবে। তারপর এখানে রিল্যাক্সেশন কোড চাওয়া হয়েছে। রিল্যাক্সেশন কোড তোমরা এখানে ইয়েস করলেই এসসি সিলেক্ট করে নিতে হবে, কোড তোমরা পেয়ে যাবে। তারপর মিডিয়াম অফ স্কিল টেস্ট, মানে তোমরা বাংলাতে দিতে চাও বা ইংরেজিতে বা হিন্দিতে, তুমি যে ভাষায় দিতে চাও সেটি দিয়ে দেবে। এখানে কনফার্ম করবে যে ভাষায় তুমি পরীক্ষা দিতে চাও সেটি কনফার্ম করে নেবে। বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংরেজি হলে ইংরেজি তোমরা সিলেক্ট করে নেবে। এটিতে সিলেক্ট করবে, প্রথমে 29 নম্বরে সিলেক্ট করবে এবং 29-এর 1-এ সেটিকে কনফার্ম করে নেবে। তার পরবর্তী পেজে আসার পর তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্টস, তো এখানে ফটো আপলোড করতে বলা হয়েছে। ফটো কিভাবে আপলোড হবে সেটি দেখিয়ে দিই। ডাইরেক্ট ওয়েবক্যাম থেকে, মানে ক্যামেরা থেকে ডাইরেক্ট ফটো তুলতে হবে। তো কীভাবে তুলতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। আপলোড ডকুমেন্ট এখানে দেওয়া হয়েছে, ক্যাপচার ইওর ফটোগ্রাফ। ইনস্ট্রাকশন এখানে বলা হয়েছে ফাইন্ড প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড, মানে পিছনের পর্দাটা একই কালারের হতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড পিছনের একই কালারের হতে হবে, এবং যে জায়গাতে তুমি ছবি তুলবে সেটিতে উপযুক্ত পরিমাণে লাইট থাকতে হবে যাতে ছবি ভালো উঠে এবং বোঝা যায়। তারপর
ইরেজ দ্য ক্যামেরা, এনশিওর দ্য ক্যামেরা ইজ অ্যাট আই লেভেল, মানে চোখের লেভেলে যাতে ক্যামেরাটি থাকে, মানে চোখের সোজাসুজি যাতে ক্যামেরাটি থাকে। ক্যাপচারিং ফটো, যেখান থেকে সে ফটো ক্লিক করবে, ক্যাপচার করবে। পজিশন ইয়োর সেলফ ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য ওয়েব ক্যাম অ্যান্ড লুক স্ট্রেট আহার্ড, মানে সোজাসুজিভাবে তোমাদেরকে ফটো তুলে নিতে হবে। কোনো ফটো এডিট করা ফটো তোমাদের চলবে না। এডিট করা ফটো যে তোমরা আপলোড করবে এরকম কোনো অপশান থাকবে না। তোমাদেরকে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড নট ওয়্যার ক্যাপ, মানে তোমরা কোনো টুপি পরে থাকতে পারবে না, মাস্ক পরে থাকতে পারবে না, তারপর অন্য কিছু সানগ্লাস বা অন্য কিছু পরে থাকতে পারবে না ফটো তোলার সময়। এই ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে তোমরা সেলফি ক্যামেরা যেটিকে বলো, বা কম্পিউটারে থাকলে ওয়েব ক্যাম যেটিকে বলো, ওয়েব ক্যামে মাধ্যমে এই ফটোটি তুলে নিতে হবে। ফটো তুলে নেওয়ার পর এখানে নিচে চলে আসবে আপলোড সিগনেচার। আপলোড সিগনেচার যেরকমভাবে সিগনেচার আপলোড করছো অন্যগুলি ফর্ম ফিল আপে সেরকমভাবেই আপলোড করতে হবে। এখানে অ্যালাউ ইমেজ সাইজ 10 KB থেকে 20 KBর মধ্যে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। তোমাদেরকে ডাইমেনশন হতে হবে অ্যাবাউট 4 সেমি উইডথ এবং 2 সেমি হাইট। অ্যাপ্লিকেশন উইথ ব্লাড সিগনেচার উইল বি রিজেক্টেড, যদি সিগনেচারটি আবছা দেখা যায় তাহলে তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। সিগনেচার একদম ক্লিন পরিষ্কার হওয়া চাই, হরিজেন্টালি হওয়া চাই, মানে বেড়াভাবে হওয়া চাই। এরকম লম্বালম্বিভাবে তুমি যে সিগনেচার করে দিবে এরকমভাবে সিগনেচার করে দিবে, আপলোড করে দিবে এরকম লম্বালম্বিভাবে, তাহলে চলবে না। তোমাদেরকে বেড়াভাবেই আপলোড করতে হবে, এরকমভাবেই আপলোড করতে হবে। তো অবশ্যই তোমরা এরকমভাবে আপলোড করবে। আপলোড করার পর আপলোড সিগনেচারে ক্লিক করবে। আপলোড সিগনেচারে ক্লিক করে তোমরা ফটো সিগনেচারটি আপলোড করে দেবে। আপলোড করার পর তোমরা সাবমিটে এখানে 7 নেক্সটে ক্লিক করবে। 7 নেক্সটে ক্লিক করলেই তোমাদের পেমেন্টের অপশান চলে আসবে। পেমেন্টের অপশানটি আমি এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবে যদি প্রয়োজন থেকে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। আর তোমাদেরকে বলেছিলাম যে পোস্ট কোডটি দেখাবো, পোস্ট কোডটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে তোমরা কোন পোস্টে আবেদন করবে সেই পোস্ট কোডটি দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে আমি যাই, নোটিফিকেশান খুলে নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর একদম শেষের দিকে চলে যাচ্ছি। একটু অপেক্ষা করো, আমি নিচের দিকে গিয়ে নোটিফিকেশানটি ভালো করে খুলে নিই। ছবি কীরকম হবে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর নিচের দিকে যাই, এখানে চলে এসছে। হ্যাঁ, এখানে যেমনি পোস্ট কোড আছে, আমি ওয়েস্ট বেঙ্গলেরটা বের করেছি, ইস্টার্ন রিজন। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ NWR মানে নর্থ ওয়েস্টার্ন রিজন, NWR মানে নর্থ ওয়েস্টার্ন রিজন। তোমাদের পোস্ট কোড দেখিয়ে দিচ্ছি প্রথমে, তারপর নিচের দিকে যাব ওয়েস্ট বেঙ্গল অপশানটিতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রিজন দেওয়া রয়েছে, কোন রিজন আছে NWR মানে নর্থ ওয়েস্টার্ন রিজন। তারপর পোস্ট নাম্বার মানে এটাই পোস্ট কোড। এগুলি সফটওয়্যার ক্ষেত্রে 1 নম্বর পোস্টের ক্ষেত্রে সফটওয়্যার পোস্টের আলাদা পোস্ট নাম্বার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নাম্বার রয়েছে, এখানে একটি নাম্বার রয়েছে। তো এরকমই পোস্ট নাম্বার দেওয়া আছে। নোটিফিকেশান কীভাবে ডাউনলোড করতে হবে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই নোটিশটি কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটিও দেখিয়ে দেবো। তো এগুলি হচ্ছে পোস্ট নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ কোন পোস্টে আবেদন করবে, কি এডুকেশনাল লেভেল কি চাওয়া হয়েছে, হায়ার সেকেন্ডারি। এবার তুমি যদি এর ডিটেলস এই পোস্টের যদি কোনোটা পোস্টে তুমি আবেদন করে ধরে নাও, এর ডিটেলস তুমি জানতে চাও, মানে এখানে তো শুধু হায়ার সেকেন্ডারি 10+2 লেখা আছে, ম্যাট্রিকুলেশন লেখা আছে বা গ্র্যাজুয়েশন অন অ্যাবোভ লেখা আছে। তোমাদের অ্যাকচুয়াল কোয়ালিফিকেশানটা জানতে হলে তোমাদেরকে এই ওয়েবসাইটটি টাইপ করতে হবে। আমি একটু জুম আউট করে নিচ্ছি। তোমাদেরকে এই ওয়েবসাইটটিতে যেতে হবে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর প্রথমে ssc.gov.in যাবে। তারপর সেখানে যাওয়া মাত্রই সেখানে একটি নোটিশ
ধরতে থাকবে, সেই নোটিশটিতে সেই নোটিশটিতে ক্লিক করলেই তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। এই নোটিফিকেশানটি ডাউনলোড করলে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদেরকে এই লিঙ্কটি পাওয়া যাবে। তো এই লিঙ্কে তোমরা ক্লিক করলেই সেই পেজটিতে পৌঁছে যাবে। সেই পেজটিতে পৌঁছে যাওয়ার পর তোমরা সিম্পলি এই পোস্ট কোডটি দেবে এবং সেই পোস্টের ডিটেলস তোমরা পেয়ে যাবে স্ক্রিনের মধ্যে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের বের করে নিচ্ছি, ইস্টার্ন রিজন, নর্থার্ন রিজন আসলো এখন। এবার ইস্টার্ন রিজন কত নিচে আছে দেখে নিই, সিআর রিজন, সেন্ট্রাল রিজন আছে, তারপর এখানে ইস্টার্ন রিজন, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ইস্টার্ন রিজন স্টার্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ভ্যাকেন্সি ডিটেলস দেখে নেবে। এটা এসসির ক্ষেত্রে এটা টোটাল পোস্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল পোস্ট রয়েছে। এসসির ক্ষেত্রে এটা রয়েছে, জেনারেল, ওবিসি এগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো পোস্ট কোড তোমরা এখানে পেয়ে যাবে। এই যে ইয়ারের যে পোস্টটি তোমরা সিলেক্ট করতে চাও, ধরে নাও এখানে 254 নম্বর পোস্ট যদি তোমরা চুজ করো, তোমরা দেখতে পাচ্ছ হেলথ ওয়ার্কার ফিমেল, এটা মেয়েদের জন্য। এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট মেল যদি ভ্যাকেন্সি থেকে থাকে এগুলোতে, তো তোমাদের ক্যাটাগরিতে যেমন এসসিতে এখানে 0 আছে, তো এটিতে ভ্যাকেন্সি নেই এসসির ক্ষেত্রে, কিন্তু জেনারেলদের ক্ষেত্রে রয়েছে। তোমরা দেখে নেবে কাদের কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে। এটি একটা আলাদা পোস্ট, তোমরা যত খুশি পোস্টে আবেদন করতে পারো, এটির কোনো সীমা নেই, তোমরা যত খুশি পোস্টে আবেদন করতে পারো। তবে তোমাদের কোয়ালিফিকেশান থাকা চাই, যেমন এইচএস লেভেলের করতে গেলে এইচএস পাস থাকতে হবে, এবং যেটি চাইবে তোমরা এই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে সেই পোস্ট কোডটি দিয়ে। তোমাদের দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 27, এখানে 18 থেকে 27 সবটির বয়স লেভেলও দেওয়া আছে, কোন লেভেলের স্যালারি হবে সেটিও দেওয়া আছে। ধরে নাও আমি এই পোস্ট কোডটি সিলেক্ট করলাম, এই পোস্টটিতে আমি আবেদন করব। তো এই পোস্ট কোডটি সিলেক্ট করলাম। এখানে সবচেয়ে বেশি যেটিতে ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি আমি বেশি ভ্যাকেন্সিওয়ালা পোস্টটি কোনটি রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টি ভ্যাকেন্সি, এখানে 17টি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 17টি ভ্যাকেন্সি রয়েছে। যদি এটিতে আবেদন করতে চাও, গ্র্যাজুয়েশন বলা আছে, এটি ম্যাট্রিকুলেশনওয়ালা খুঁজি। এবার এখানে 11টা রয়েছে, হায়ার সেকেন্ডারি পাস মানে এইচএস পাস 11টা রয়েছে। এটি দেখে নিই এবার এটা ছেলেদের জন্য আছে কিনা। ডেপুটি রেজিস্ট্রার, তো এটি বোথ ক্যান্ডিডেটের জন্য আছে, ছেলে মেয়ে দুজনেরই জন্য, যারাই আবেদন করতে পারে। এখানে মেল ফিমেল বলে কোনো উল্লেখ নেই, তো দুজনের মধ্যে যেই আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি ধরে নাও এটি সিলেক্ট করলাম, এই পোস্টটিতে আবেদন করব, তো এটির পোস্ট কোড দিতে হবে ওখানে। তো এটির পোস্ট কোড ওই জায়গায় দিয়ে সাবমিট করলেই তোমরা পেমেন্ট পেজে চলে যাবে। পেমেন্ট পেজে যাওয়ার পর মানে ফুল সাবমিট করার পর পেমেন্ট পেজে চলে যাবে। পেমেন্ট সম্বন্ধিত অসুবিধা যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটির জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পছন্দ হলে ভিডিওটি লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।